কলেজ টেবিলের কাজগুলো সব করে নেই। আর হলো আজকে হলো পোস্টের কাজ না, সব তো করাচ্ছি, শুধু পোস্টের কাজগুলো বাকি আছে। মানে পোস্ট করবো তো আমরা, যে তোমার ওয়েবসাইটে কিছু পোস্ট করবো না আমরা। এই তো সিস্টেমে তো ভুলে গেছো, কাজই করতেছে না। এই যে পোস্টগুলো, এই যেখানে যাচ্ছে লেটেস্ট নিউজটা, যে এটা তো পোস্ট, যেগুলো আসতেছে না এটা তো পোস্ট আকারে আসবে, এটা তো এমন আছে স্ট্যাটিক আকারে, মানে আমরা ওখানে দিয়ে রাখছি এগুলা, আসলে তো এখান থেকে আসবে না, আসবে হলো তোমার ডাটাবেস থেকে। এটা এটা তো করা পারে, এটা পোস্ট করলে এটা চলে আসবে, সমস্যা নেই। একটা করলে সব হবে, একটা করে। ঠিক আছে, আজকে কাজ হলো পোস্টের। তাহলে পোস্টের মধ্যে কী কী রাখা যেতে পারে? ফাইল, ইমেজ, একটা হলো পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশন দুইটা, ইমেজ, ফাইল তিনটা। ফাইল, ইমেজ, ডিটেলস, টাইটেল, চারটে হলে হবে। এখানে যেমন আছে টাইটেল আছে, সামান্য ডেসক্রিপশন আছে, আর ডিটেলস দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো আগে মডেল আর হলো কন্ট্রোলার তৈরি করে নেওয়া। মডেল আর কন্ট্রোলার, জ্যাম কলেজ। তো ফোল্ডারটা ওপেনই নাই। PHP আর্টিসান মেক কন্ট্রোলার, তারপরে ব্যাক এন্ডের ভিতরে পোস্ট কন্ট্রোলার ছোট হাতের আগে। যেগুলো অনেক ফাইল আছে তো, অর্থাৎ আমাদের এখানে একটা পোস্ট হবে, এখানে একটা হবে, আর এগুলো তোমার ডাইনামিক ভাবে হবে। এগুলো ধরুন অ্যাডমিশন রেজাল্ট, এক্সাম নোটিশ, এগুলো এখানে থাকবে। এগুলো বা এখানে রিসেট নোটিশ আছে, এখানে অ্যাডমিশন দিলে একটা ছোট করে, মানে আরো দিতে বাড়ানো যেতে পারে। কিভাবে বাড়ানো যেতে পারে? এত বড় না দিয়ে ছোট ছোট করতে একটা দিলাম, রিসেন্ট দিলাম, অ্যাডমিশন দিলাম, এক্সাম দিলাম, রেজাল্ট দিলাম, এই পরে আইটেম বাড়ানো যেতে পারে। এটা ডিলিট করে দিই, কন্ট্রোলারে ছোট হাতে হয়ে গেছে তো, অ্যাপ PHP কন্ট্রোলার এখন আসেনি, শেষ করলাম। কন্ট্রোল লিঙ্ক
আমাদের তো ডিজাইন করা বাকি আছে এখনো। এই যে লগ ইন, এটা লগ ইন, দেখেন ডিলিট করে দিই এটা, ডিলিট। নতুন করে তৈরি করি, ডিলিট করতেও সময় লাগে, নতুন একটা জিনিস ইনস্টল দিতে যায় সমস্যা হয়ে গেছে, আরো ঝামেলা বাড়ছে। ডিলিট হয় না, না ডিলিট করতে যে সি ছোট হাতের হয়ে গেছে। PHP artisan make controller ব্যাকএন্ড ভিতর, মানে ওটা বানান ভুল হওয়ার জন্য হয়েছে, ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে পোস্ট কন্ট্রোলার, CONTROLLER পোস্ট কন্ট্রোলার, এখনো ডিলিট হয়নি। ডাটাবেসে ডিলিট করছি। কন্ট্রোলার এখানে নাই, এখানে না, এখানে তো মানে চলে মানে লোড, মানে সময় লাগে অনেক কাজ করতে, এটা দিয়ে ভুলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা নতুন করে কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার, এখন আমরা মডেল তৈরি করবো। PHP artisan make মডেল, মডেল ফোল্ডারের ভিতরে পোস্ট দিব, কি পোস্ট -m, বাস। তাহলে আমার কন্ট্রোলে চলে আসছে পোস্ট। তারপর ডাটাবেসে যাই, ডাটাবেস মাইগ্রেশন পোস্ট, এর মধ্যে কি কি নিব আমরা, টেবল, ডলার টেবল, স্ট্রিং, টাইটেল দিবাটা, কি কি দিবাটা, টাইটেল, মানে আমাদের কিসের উপর বস্তু তারা টাইটেল। তারপর দেব ডেসক্রিপশন, এটা দেব লং টেক্সট, মানে অনেক লেখা লিখতে পারে, লং টেক্সট। ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এটা দেব ডেসক্রিপশন, না ঠিক আছে, হ্যাঁ না না, ওটা আলাদা জিনিস। Ctrl+C, Ctrl+V, ইমেজ, কি দিব আমরা, ইমেজ। তারপর দিব একটা ফাইল নামে, ফাইল, পোস্ট ফাইল দিয়ে দেই, তাহলে ভালো হবে। আচ্ছা ফাইলই থাক, ফাইল মানে কি, আমরা যদি পিডিএফ ফাইল আপলোড করে দেবো, যে যদি আপলোড করি সেক্ষেত্রে ইমেজটা না লেবেল করে দেই, সব না লেবেলে থাক। না লেবেল
ফাইলটাও না লেবেল করে দেয়, অনেক সময় ফাইল নাও থাকতে পারে না লেবেল। টাইটেল ক্যাটেগরি আইডি, পোস্ট টাইটেল, শর্ট টাইটেল। শুধু টাইটেল, শর্ট টাইটেল দিয়েছিলাম। শর্ট টাইটেল দেওয়া ছিল কি জন্য, এই যে এটা হলো মূল টাইটেল, ঠিক আছে, এইটা। আর এটা শর্ট টাইটেল কিছু রেখে দিলাম যাতে এরকম সামনে কিছু করা যেতে পারে, এই জন্য। টাইটেল, ডেসক্রিপশন, পোস্ট টাইটেল, ক্যাটেগরি আইডি। এই ক্যাটেগরি আইডিটা দুইটা কাজ করা যাবে। সেটা হলো তোমাদের কাজ হবে কোনটা, আমি আমি করে দেবো নি, সমস্যা নাই, আগে এটা করি। ডেসক্রিপশন, টাইটেল, ক্যাটেগরি আইডি, পোস্ট টাইটেল, শর্ট টাইটেল, পোস্ট ডিটেলস, এটা সব থাক, এই দুটোই তুলে দিই। ক্যাটেগরি আইডি, পোস্ট টাইটেল, শর্ট টাইটেল, পোস্ট ডিটেলস, পোস্ট ফাইল, পোস্ট ডেট, ইমেজ ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই, ঠিক আছে, এই কটা। আর লং টেক্সট দেওয়া আছে, সব ঠিক আছে। টাইটেল লং টেক্সট না দিলে চলবে, এটা শুধু টেক্সট দিলে চলবে, সমস্যা নাই। শর্ট টাইটেল শুধু টেক্সট দিলে চলবে। পোস্ট ডিটেলস লং টেক্সট, ঠিক আছে। স্ট্রিং, পোস্ট ফাইল, সমস্যা নাই। ডেট, পোস্ট ডেট, স্ট্রিং ইমেজ, ইন্টিজার ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই, বাস এই কয়টা। মানে তো মানে পোস্টটা কবে হলো সেটা তো ডেট না থাকলে হয় না, এটা। আর ক্যাটেগরি আইডি, এটা আমরা দেখাচ্ছি। আগে আমরা একটা কাজ করি, যে এটাকে আগে আমরা মাইগ্রেশন করে নিই। সব ঠিক আছে তো, পোস্টার বলতে পিএসপি আর্টিসান মাইগ্রেট, পোস্টেল শেষ কাজ। এখন এই দেখো এখানে ক্যাটেগরি আইডি নিয়ে আসছি, আছে না, ক্যাটেগরি আইডি। এখানে যে ক্যাটেগরি দেখতেছ, এখানে তো আমার আইডিটা কই থেকে আসবে সেটা তো আমার তৈরি করা নাই। দুইভাবে করা যেত, আর এখানে ক্যাটেগরি নেমটা করা যেত, ক্যাটেগরি নেম। তবে সুবিধা বেশি হলো কি, আলাদা একটা ফিল্ড তৈরি করে নেওয়া। তার জন্য আমরা আটটা মডেল তৈরি করে নিই, কোনটা তৈরি করে নিই। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার ব্যাকএন্ড, ব্যাকএন্ড ভিতরে ক্যাটেগরি, ক্যাটেগরি কন্ট্রোলার, ক্যাটেগরি কন্ট্রোলার, ক্যাটেগরি, হ্যাঁ ঠিক আছে। পিএসপি আর্টিসান মেক মডেল, মডেল ফোল্ডারের ভিতরে ক্যাটেগরি, এম, ক্যাটেগরি মডেল। আচ্ছা দেখো, এখন এই যে ক্যাটেগরিটা নিয়ে আসলাম, যে এখানে আমাদের কি কি রাখবো, খালি কিছুই না, ডলার টেবল, ডলার টেবল, ডলার টেবল, স্ট্রিং, নাম দিব হলো নেম, মানে ক্যাটেগরি নেম, ঠিক আছে। দেখো 28টা আমরা বাকি ছিল। নেম আমরা ডলার টেবল, টেবল, ইন্টিজার স্ট্যাটাস, ডিফল্ট 1 থাকবে, 1, ঠিক আছে। স্ট্যাটাস, এই কাজটা মানে আমাদের ইয়ে তো বাদ পড়ছে,
এখানেও বাদ করছে, তাহলে সমস্যা না, ওখানটা তৈরি করে দেবো আমরা। আর রোল ব্যাক করে ফিরে আনা যায়, কিন্তু রোল ব্যাক করলে আমরা এখন করবো না, ওটা আমরা পরে শিখাবো। রোল ব্যাক করে টেবিল ফিরে আনা যায়, সমস্যা নেই। ইন্টিজার আটটা বাদ ক্রিয়েটেড বাদ করছে, আটটা ক্যাটেগরি আইডি একটা বাদ দিয়ে হলো, সেটা হলো পোস্ট স্লাগ নামে একটা অপশন দেই। পোস্ট স্লাগ, স্লাগটা হলো যে আমরা টাইটেল ধরে দিব, এই যেখানে যে ইউআরএল হবে না এখানে, যে পোস্টে আমরা ক্লিক করব সে পোস্টে যে টাইটেল হবে, টাইটেলটা হবে এখানে শো করবে। সেটা আমরা স্লাগ কি নিলাম, আমরা পোস্ট স্লাগ, ঠিক আছে। এটাকে আমরা যে এই পোস্ট টাইটেল ধরে আমরা করে দেবো, এটা ওটা আমরা আস্তে আস্তে করে দেখে দেবো, বলে সমস্যা নেই। পোস্ট স্লাগ, পোস্ট ডিটেলস, পোস্ট ফাইল, পোস্ট ডেট, ইমেজ, স্ট্যাটাস, ক্রিয়েটেড বাই। আর এখানে আমরা দিলাম ক্যাটেগরি নেম আর হলো স্ট্যাটাস, বাস। আমরা এখানে যাব, পোস্ট দুইটা নিব আমরা। পোস্ট স্লাগ ভার্কার 255 দিলাম, মালিক আর স্ট্যাটাস, স্ট্যাটাস 3 ইন্টিজার অ্যাজ ডিফাইন 1 থাকবে সবসময়। বাস আমরা দুটো পাই নিলাম, আমরা ওটাকে মাইগ্রেশন করে দিই। পিএসপি আর্টিসান, আর একটা কাজ করতে পারি, এটা রেখে দিতে পারি আপডেটেড বাই ক্রিয়েটেড বাই। আর্টিসান মাইগ্রেট, এখানে পড়েছে 3 ইন্টিজার, পিএসপি আর্টিসান মাইগ্রেট। আচ্ছা দেখো, এটা হয়ে গেল, কিন্তু এখন দেখো একটা জিনিস, এটা কাজ নাই আর এগুলা, আর এটা প্রোটেক্টেড করে দেই, প্রোটেক্টেড ডলার টেবল টেবিলের নাম হলো পোস্ট, পোস্ট এটা আমরা কপি করি, ক্যাটেগরি আসলো মডেল, মডেলের ভিতরে ক্যাটেগরির মধ্যে আমরা দিয়ে দেব, এখানে ক্যাটেগরিজ, ক্যাটেগরি টেবিলের নাম সবসময় প্লুরাল হয়, ক্যাটেগরিজ, বাস কাজ শেষ। এখন একটা জিনিস বুঝতে হবে কোনটা, এখানে দেখো যে ক্যাটেগরিজ নামে যে টেবিলটা আমরা তৈরি করলাম, আসছে না? এখানে কিন্তু যে আবার পোস্টের ভিতরে কিন্তু
ক্যাটেগরি আইডি আছে, আইডি তো আমরা এখন পাইনি। আর এই ক্যাটেগরি টেবিলের মধ্যে আমরা কিছু আমরা একটু ইয়ে করে দিয়ে ইনসার্ট করে দেবো। এটা 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 তোমরা নিজেরা বানাবা। এই ক্যাটেগরি তোমরা কি করবে, নিজেরা অ্যাড করবে, আপডেট ডিলেট সব। কিন্তু আমি এখানে ডাটা এমনি বসে দিচ্ছি। ধরো আমি দিলাম আর্জেন্ট, প্রথমে দিলাম কি আর্জেন্ট স্ট্যাটাস অন, তারপরে ক্রিয়েটেড বাই অন দিয়ে দিলাম, আপডেটেড বাই ওর পরে, তারপরে আর একটা দিয়ে দিই আর্জেন্ট, তারপরে দিলাম হলো রিসেন্ট, এটা কেন দিলাম রিসেন্ট। আমরা কিন্তু ডাটাবেসে বসে দিচ্ছি এটা, আরো দুই একটা বসাই রিসেন্ট, তারপর দিতে পারি হলো আর্জেন্ট, আবার কি আছে এক্সাম, এক্সাম আর একটা দেই এক্সামের পরে দিব হলো অ্যাডমিশন, অ্যাডমিশন আপাতত এই করে দিয়ে রাখলাম, দিয়ে রাখলাম, গো করে দিলাম। এগুলো কিন্তু আমি ম্যানুয়ালি করলাম। কি বলেছে, হ্যাঁ। আর কি কি দিছি আমি, আর্জেন্ট, রিসেন্ট, এক্সাম, অ্যাডমিশন। খেয়াল করে দেখো, এটা কিন্তু ম্যানুয়ালি বসালাম আমি, কারণ এগুলো তো আমরা এখান থেকে করতেছি। এই এক মানে কি, এখানে যেন আমি এক দিব। আচ্ছা, এটা আমরা আগে ইয়ে করে নেই, মনে করা ছিল, লগ ইন করে নেই। এখন কিন্তু একটু কাজ আছে ভিন্ন। আমরা এটা টেবিলে কিন্তু কাজ করলাম, আমরা মানে ম্যানুয়ালি কাজ করলাম, এই যেগুলো বসে নিলাম। কিন্তু এটা তোমাদের দায়িত্ব হবে কি, আগে পোস্ট তৈরি করার আগে আগে তোমরা করে নেবে কি, এটারই তোমার হলো কন্ট্রোলার তৈরি করলাম আমরা, কিন্তু মডেল তৈরি করলাম। এখন সেটা কিন্তু অ্যাড ট্যাড কিছুই করিনি, কিন্তু অ্যাড ভিউ কিন্তু আমরা কিছুই করি নাই। জাস্ট আমরা ম্যানুয়ালি বসালাম, কিন্তু এটা পোস্টটা যদি দেখাচ্ছি আমি, এজন্য আমি এই ডাটাগুলো বসে নিলাম। এখন দেখো আমাদের কাজ হলো মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, যে আমরা মডেল তৈরি করলাম, কন্ট্রোল তৈরি, সব কাজ শেষ। এখন আমাদের কাজ হলো এটা কি অ্যাড করা, পোস্টকে আমরা অ্যাড করা, ভিউ করা, সবগুলো আমরা নিয়ে আসা এখানে। তারপরে তো আমি এখানে পজ করে রাখি, স্টপ করে দিই।